আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা ভার্সিটি প্লাস গুচ্ছ প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তো তোমরা একটা সাবজেক্টে অর্থাৎ ফিজিক্সে 25-এ 25 কীভাবে পাইবা তারই একটা ট্রিক্স আজকে আমরা শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো দেখো এখানে আমি লিখে রাখছি যে প্রথমে তোমাদের যেই কাজটা করতে হবে, কনসেপ্ট বুকটা আগে ভালো করে পড়তে হবে। যদি তোমাদের কনসেপ্ট বুক ভালো করে পড়া হয় তাহলে তোমরা কি করতে পারবা, পরীক্ষার হলে সবগুলো ভালো করে অ্যান্সার করতে পারবা। তাহলে ফার্স্ট কাজ কি, কনসেপ্ট বুকটা ভালো করে পড়া। এর জন্য উদ্ভাসের কনসেপ্ট বুকটা আমার কাছে সব থেকে ভালো মনে হয়। তাহলে তোমরা যে কাজটা করবা, উদ্ভাস বা এসিএস যেগুলো আছে, এসিএস বা বন্দি পাঠশালা, এই এই তিনটা প্ল্যাটফর্মের কনসেপ্ট বুকটা কি আগে শেষ করবা। কনসেপ্ট বুক শেষ করার পরে প্রশ্ন ব্যাংকে যাবা। তার আগে একটা কাজ করতে হবে, এই যে এই কনসেপ্ট বুকটা পড়ছো, এই কনসেপ্ট বুকের উপরে একটা এক্সাম দিতে হবে। তাহলে ফার্স্ট স্টেপ কি, কনসেপ্ট বুক শেষ করা। এই কনসেপ্ট বুক শেষ করার পরে এক্সাম দিবা। এরপরে তোমরা যাবা প্রশ্ন ব্যাংকে। তো প্রশ্ন ব্যাংক সলভ করবা। প্রশ্ন ব্যাংক সলভ করার পরে আবার সেই এক্সামে চলে আসবা। প্রশ্ন ব্যাংক সলভ করার পরে এক্সামে চলে আসবা। এর মধ্যে কিছু কিছু প্রশ্ন দেখবে অনেক কঠিন, কিছু কিছু কোশ্চেন দেখবে অনেক হার্ড। এইগুলি স্কিপ করবা, কারণ তোমরা জানো যে 60% মার্ক পেলেই ভার্সিটিতে চান্স হয়ে যায়। তাহলে তোমাদের তো কঠিন ম্যাথগুলো কি সলভ করা না করলেও হবে। তাহলে তোমরা যে কাজটা করবা, যে কঠিন ম্যাথগুলো কি স্কিপ করবা। এটা কখন স্কিপ করবা, যখন প্রশ্ন ব্যাংক সলভ করবা। তাহলে প্রথম কাজ কি, কনসেপ্ট বুক শেষ করা, এরপরে এক্সাম। প্রশ্ন ব্যাংক সলভ করবা, এরপরে কি আবার এক্সাম দিবা। এরপরে আসবা মূল বই। তো মূল বইয়ের কি কাজ, তোমরা অনেকে এই মূল বইটাকে ইগনোর করো। এই মূল বই থেকেই কিন্তু মেডিকেল বলো, ভার্সিটি বলো, সব জায়গায় কিন্তু এই মূল বই থেকে আসে। তাহলে সব থেকে বেশি যেই বইটা প্রশ্ন আসে যে বই থেকে, সেটা হলো ইসাক স্যারের বই। এই ইসাক স্যারের বই থেকেই মোটামুটি সব থেকে বেশি প্রশ্ন আছে। এরপরে যে বইগুলো আছে, আমির হোসেন স্যারের বই আছে, আর যেই বইগুলো আছে সেই বইগুলো পড়তে পারো। তবে ইসাক স্যারের বই থেকেই মোটামুটি বেশি প্রশ্ন আসে। তাহলে এই প্রশ্ন ব্যাংকের উপর এক্সাম দিবা, এই যে মূল বইয়ের উপর একটা এক্সাম দিবা। তো এক্সাম নিবে কারা, তোমাদের পার্সোনাল টিউটর থাকতে পারে, কোচিং সেন্টার থাকতে পারে, সেই জায়গা থেকে কি এই এক্সামগুলো নিবে। তাহলে তোমরা তিনটা জিনিস শেষ করার পরে তিনটা এক্সাম দিবা। এরপরে শর্টকাট, এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে। একটা এমসিকিউ সলভ করতে তোমার সময় থাকে 36 সেকেন্ড। এই 36 সেকেন্ডে অনেক বড় বড় জিনিস কি সলভ করা যায় না, তখন তোমাদের প্রয়োজন হয় শর্টকাট। তাহলে প্রত্যেকটা অধ্যায়ের যে শর্টকাটগুলো আছে সেইগুলো কি করবা, আলাদা নোট করে রাখবা। তো শর্টকাটগুলো কি আলাদা নোট করে রাখবা। এই শর্টকাটগুলো বারবার রিভিশন দিবা। যদি প্র্যাকটিস না করো বা এক্সামে অ্যাপ্লাই না করতে পারো, তখন কিন্তু এই শর্টকাটের কোনো দাম থাকবে না। তাহলে শর্টকাট শুধু শিখবা না, এইটার উপরও কি একটা এক্সাম দিবা। তাহলে দেখো এখানে চারটা জিনিস আছে, চারটা জিনিসের উপর চারটা এক্সাম দিবা। এরপরে এই চারটা জিনিস শেষ হওয়ার পরে এরপরে এই সবগুলো বিষয় মিলে একটা এক্সাম দিবা। টোটাল এক্সাম কয়টা হয়েছে, এই 5টা এক্সাম। এই 5টা এক্সাম দেওয়ার পরে দেখো প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়ে তোমরা কিছু কঠিন ম্যাথ পাইছো। যখন তোমরা এই 5টা এক্সাম দিবা, এরপরে তোমাদের হাতে যে সময়টা থাকবে, তখন তোমরা এই কঠিন ম্যাথগুলোতে ফোকাস করতে পারো। তখন এই কঠিন ম্যাথগুলো ফোকাস করতে পারো। তো শুরুতেই যদি কঠিন ম্যাথ করতে যাও, তাহলে অনেকে যে কাজটা হবে, যে তারা কি মানে তাদের গন্তব্য হারায় ফেলবে, কোন দিকে যাইবে কোন দিকে যাইবে না, সব জিনিস এলোমেলো হয়ে যাবে। তো এলোমেলো যাতে না হয়, এই জন্য প্রথমেই কিন্তু কঠিন ম্যাথ করা যাবে না, সহজ ম্যাথগুলো করতে হবে। আস্তে আস্তে কঠিন ম্যাথের দিকে যাইতে হবে। তো প্রথমে আমি আবার একটু বলি, প্রথম কাজ হলো কনসেপ্ট বুক শেষ করা, এরপরে এক্সাম। এরপরে প্রশ্ন ব্যাংক সলভ করা, প্রশ্ন ব্যাংকের উপর এক্সাম। মূল বই শেষ করা, মূল বইয়ের উপর এক্সাম। শর্টকাট করা, শর্টকাটের উপর একটা এক্সাম। এক্সামের উপরে থাকতে হবে, এক্সামের উপরে থাকলেই একটা অধ্যায় ভালো করা যায়। তো এইভাবে যদি তোমরা সবগুলো অধ্যায় করো পদার্থবিজ্ঞানের, আশা করি পদার্থবিজ্ঞান থেকে তোমাদের কোনো প্রশ্ন আটকানো সম্ভব না। যদি মনে করো অনেক সময় বাহির থেকে প্রশ্ন আসে, সেগুলো হয়তো পারবা। তাও যদি এইটা ফর্মুলা, এটা যদি ফলো করো, তাহলে 22টা থেকে 23টা হবে 25টার মধ্যে। তো আজকে এই পর্যন্তই। এরপরে কোন টপিকের উপরে ভিডিও করব তোমরা কমেন্টে জানাও।